সমস্ত শক্তির উৎস হিসেবে আমাদের বর্গেছি যে শিক্ষা মিশনের শিক্ষার আইকন হিসেবে, মডেল হিসেবে যিনি তুলে ধরতে পেরেছেন বর্গেছি যে শিক্ষা মিশনের প্রধান শিক্ষক রফিকুল হাসান মহাশয়, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত অভিভাবক, অভিভাবিকা এবং চিফ গেস্ট এবং অন্যান্য অতিথিবৃন্দ, আর আমাদের বিশেষ করে বর্গাছি যে শিক্ষা মিশনের সহকর্মী, আমার সহকর্মীরা যারা এই অক্লান্ত পরিশ্রম করে যে কার্নিভাল 3 দিন ব্যাপী করে চলেছে তাদেরকে, এবং যে সমস্ত গ্রামবাসী যাদেরকে আমরা ভলেন্টিয়ার্স আকারে ডেকেছিলাম তারাও 3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে। কাজ করে রামনগর, বরগাছি, দেওয়ানি, রানীনগর এবং মহারাজপুর, তাদেরকে আমাদের বরগাছি যে শিক্ষা মিশন কর্তৃপক্ষের দিক দিয়ে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ। আশা রাখছি আমাদের অনুষ্ঠান আরও কিছুক্ষণ চলবে। আমি বেশি টাইম নিব না। আমি যেহেতু কথা বলতে কম পারি, কাজ করে দেখাই, কথা বলার অভ্যাসটা খুব কম আমার। আমি সেই পারপাসে 2-1টা আমার স্কুল পারপাসে বলবো। আজকে বটগাছি যে শিক্ষা মিশন, অর্থাৎ যে মিশনে আপনারা আজকে বসে আছেন, বটগাছি গ্রামে 2011 সালে এই মিশনটি আমি স্থাপিত করি। আমি প্রথমে টাউনে যখন থাকতাম 2009-10 সালের দিকে, আমরা তখন সেই সময় আমার রামকৃষ্ণ মিশন এবং আলামিন মিশনের তাদের ছাত্রছাত্রীদের ব্যবহার আচরণ দেখে আমার সেই সময় একটা মনে বাসনা ধরে, এবং সেই দেখে আমরা প্রথমে একটা ছোট্ট স্কুল আমরা তৈরি করি। সেখানে 213 জন ছাত্রছাত্রী নিয়ে এই স্কুলের পথ চলা। ধীরে ধীরে আমরা 2014 সালে 26 জন ছাত্রছাত্রী নিয়ে এই আবাসিক গড়ে তুলি। আমরা প্রথম এই স্কুলের ব্যাচ 2019-এ আমাদের মাধ্যমিক পরীক্ষা দেই। আমরা 19 জনে মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষাটা দেওয়াই। সেখানে প্রথম বছরই আমরা বাজিমাত করে মাদ্রাসা বোর্ডে 2 জনকে বোর্ডে করাই, এবং বাকি 17 জনে আমরা 90% নাম্বার করে রেকর্ড করি বরগাছির মাটিতে, বরগাছির গ্রামে। আজকে আপনারা যে কার্নিভালটা দেখছেন, আমরা এই বরগাছি গ্রাম, একটা গ্রামের মধ্যে 3 দিন ব্যাপী একটা কার্নিভাল হয়তো হয়নি, আমি সেগুলো করে দেখিয়েছি এবং আমার সহকর্মীরা সেগুলো করে দেখিয়েছে। আমরা বরাবরই সেই রেকর্ডগুলো করে থাকি। তারপরে আমরা 2019, 20, 21-এ 4 জন সেখানে র্যাঙ্ক করে। আমরা 21-এ যেহেতু লকডাউন, আমরা হয়তো আপনাদের এই রাস্তাতে, উত্তর দিকে যে রাস্তাতে, সেখানে অনেকগুলো প্ল্যাকার্ডে দেওয়া আছে আমি চাকরি করি। আমরা এটা ফেসবুকে ছেড়েছিলাম, কিন্তু বিভিন্ন কি বলবো, ওনাদের হয়তো, আমার হয়তো ছোট্ট জ্ঞানে আমি বলতে চাই যে এটা পোস্ট অফিসের চাকরি। এই সমাজে, বর্তমান সমাজে বাবা মা চায় মরার আগে তার ছেলেকে একটা যেন ছোট্ট, যে সে স্বল্প সঞ্চয় হোক না কেন, একটা চাকরি বা কিছু তাদের হাতে দিয়ে যেতে চায়, যে কোনো বাবা মাই হোক না কেন। আমি একজন হেডমাস্টার হিসাবে সেই 2021 সালে আমার হাতে যা কিছু ছিল সেখানে করে আমি সেটা দেখিয়েছি। 2021 সালে 22 জন ছাত্র ছিল, তার মধ্যে 21 জনকে চাকরি করে দেখিয়েছিলাম। তার কৃতিত্ব থাকে, ছাত্রছাত্রীদের অবশ্যই হওয়া উচিত। আমাদের বড় স্বপ্ন ছিল সবচাইতে আমার স্কুল জীবনে এই বরগাছি যে শিক্ষা মিশনে 2011 থেকে স্টার্ট করে 2025 পর্যন্ত যতগুলো ছাত্রছাত্রী আমি পড়িয়েছি বা দেখেছি, তার থেকে সবচাইতে ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল আমার 2021-এর ব্যাচ। সেই সময় দুর্ভাগ্য হোক, যে কারণে হোক, করোনার কারণে পরীক্ষাটা হয়নি। তাদের নিয়ে বড় আশা ছিলাম, এখনও আছি, হয়তো তারা বিভিন্ন জায়গায় আছে, জানি না তাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা বা আমার করতে পারবে কিনা। আমরা সেই 22 জনের মধ্যে 21 জনে পোস্ট অফিসে চাকরি করে, বিভিন্ন পোস্টে তারা আছে এখনো। শুধু পোস্ট অফিসে তাকে প্রথম ধাপটা আমরা দেখিয়েছি। একজন বাবা মা সেই জায়গাটাই করতে পারে। একজন বাবা মা কাউকে ডক্টর, ইঞ্জিনিয়ার করতে পারে না, তাকে তার পথটা শুধু দেখায়। যদি তার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সে ঠিক পোস্ট অফিসের হেড পোস্টে গিয়ে বসবে। সেই আমার ছাত্র আজকে হেড পোস্ট অফিসের ম্যানেজারকে আমার বরগাছি যে শিক্ষা মিশনের অফিসে নিয়ে এসে দেখিয়েছে, সেটাই করিয়েছে আমার ছাত্র। আমি সেই জিনিসটাই চাই যে আমার ছাত্র
যে মালদা ডিস্ট্রিক্ট কেন, ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষে যে কোনো মেডিকেল কলেজে থাকে কোনায় কোনায়। আমাদের বড় আশা কিছু নেই, যে কোনো ছাত্র যেই প্রান্তে থাকুক না কেন, আমাদের শিক্ষক হিসাবে এটুকুই পাওনা। আমরা ছোটোখাটো এই সহযোগিতাগুলো তাদের কাছ থেকে পেয়ে থাকি। তারপরে আসি আমরা 2023, এটা বেশি করে বলার উদ্দেশ্যটাই ছিল, আমরা সেটা ফেসবুক শেয়ার করলে একজন কমেন্টও করেছেন যে আপনি নিজেই চাকরি করেন না, আবার চাকরির পোস্ট করেছেন। আমি ওনাকেও এবং ইনার মতো যারা আছেন ওনাদের বলতে চাই, চাকরি যে করে সে একজনই ব্যক্তি, যে চাকরি দেই সে তার থেকে মহান ব্যক্তি। সেই ব্যক্তিটা হয়তো ধীরে ধীরে আমি আপনাদের দয়া আশীর্বাদে আরও বড় হব। এখন আমাদের স্কুলে বর্তমান বলে গেছে যে শিক্ষা মিশনে বর্তমানে 102 জন কাজ করে এবং আমার আরও 2টো ব্রাঞ্চ আছে। আমরা সেখানে আরও প্রায় 22 জন চাকরি করে সেই জায়গায় স্বল্প বেতন হলেও তারা পরিশ্রম দিয়ে, আপনারা দেখলেন 10 বছর যাবৎ যদি কোনো স্টাফ আমার স্কুলে থেকে যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে অনেক পীড়ার পর দিয়ে সে 10 বছর পূর্ণ করেছে। কারণ আপনারা শুনলেন আমার পরিচয় করার সময় বিভিন্ন রকমের নাম, এগুলো নাম কিন্তু আমার বাবা মা রেখেছে মোহাম্মদ রফিকুল হাসান, কিন্তু এই সমস্ত নামগুলো যেন ছাত্রদের কাছে পাওয়া, রবিনহুড, হিটলার, আরো অনেক কিছু তারা ভালোবেসে নামটা দিয়েছে। কিছু করার নেই, একজন বাবা হিসাবে বাড়িতে একজন হিটলার বা রবিনহুডের আসনটা নিতে হয়, কারণ একজন বাচ্চা বাড়িতে আপনার 2 জন, এই সমাজে তো 2 জন এখন বহুত, 2 জন মানে পরিশ্রম, এত ব্যস্ত উনি, এত সমস্যা, মোবাইলে বিরক্তকর খেয়ে যাচ্ছে। অনেক গার্জেনকে আমাকে 24 ঘন্টার মধ্যে প্রায় ধরে নিতে হবে আমার জীবনে 1 ঘন্টা এটা বক্তব্য ওনাকে বোঝাতে হয় যে আপনার যে বাচ্চাটা মোবাইলটা দেখছে সেটা দেখতে দিন। আপনারা যে সমস্ত গার্জেন আছেন তাদেরকে অনুরোধ করব যে মোবাইলটা দেখতে দিন, তাকে খেতে দেওয়ার মতো মোবাইলটা আজকালকার হয়ে গেছে। আপনি নিজের জায়গাটা ভাবুন না, আপনি বাচ্চাদের উপরে বিচারটা করছেন কেন? আপনি নিজে দেখুন যে আপনি যারা ছেলে মানুষ আছেন চায়ের দোকানে বসে থাকলেও আপনার বুড়ো আঙুলটা চলছে, মায়েরা ধরেন ওই রান্না ঘরেও রান্নার রেসিপিটা শিখছে, আপনি ভাবলেন আপনি কাজ করছেন, আপনি তো নিজে ইউটিউব দেখছেন, আপনার ছেলেকে শিক্ষাটা ইউটিউব দেখে দিলেন, ভালো একটা খাবার তৈরি করলেন, ও কথা আপনি দেখালেন যে আমি এটা ইউটিউব দেখে শিখলাম। বাচ্চাটা ওখান থেকে শিখলো যে আমার মাও ইউটিউব দেখে। বাবা যখন ফেসবুকে খবরটা দেখে মোবাইল, আপনি টিভি ব্যবহার করুন না। আজকাল কজনের বাড়িতে টিভি আছে আমার জানা নেই, আমার নিজের বাড়ির টিভিটা অফ হয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে রিচার্জ হয়, কারণ আমিও ওইটার বাবা একজন, ছোট্ট আমার ছেলে 3তে পড়ে, সেখানে আমিও ভুক্তভোগী। আমি নিজে থেকে আবার টিভিটা রিচার্জ করি আমার ছেলেকে মোবাইল অফ করার জন্য। এটা মোবাইলটা ধরে নিতে হবে, অসুখ না। এ ফ্রি ফায়ারে আমরা একটা মেসেজ দিলাম, হ্যাঁ এটা অসুখ, ফ্রি ফায়ার যারা খেলছে। আপনি রাতের অন্ধকারে দিনের বেলা বলছেন আমার ছেলে মোবাইল দেখছে, রাতের বেলা মোবাইল কি করছে ওটা গার্ড করুন, দিনের বেলা না। রাতের বেলা আপনার ছেলে মোবাইল নিয়ে কি করছে সেটা গার্ড করুন, তবেই আপনার ছেলে প্রতিষ্ঠিত হবে। আপনি ভাবলেন আমার ছেলে নিট পরীক্ষা দিবে, উনাকে অনলাইনে আপনি একটা ট্যাব কিনে দিলেন, খুব ভালো জিনিস। আমি জানি না, আমার বাবাও 4 পাস, আমাকে আজকে এই জায়গায় আপনাদের সামনে দাঁড় করিয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ। আপনি জানেন না, আমি জানলাম, বুঝলাম, মূর্খ লোকের ছেলে মেয়েরা আজকে ডক্টর ইঞ্জিনিয়ার হয়। আপনাকে দেখতে হবে আপনার ছেলেটা রাত 2টোর সময় ওই ল্যাপটপটাতে নিচের ক্লাস করে না কোন ক্লাস করছে, ওই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড সেটটাতে যেটা আপনার ছেলে নিচের ক্লাস করছে না কোন ক্লাস করছে। আপনি আমাকে বুঝান তো, রাত 2টোর সময় 1টার সময় আপনার ছেলে অনলাইনে আছে, সেটা কি করে হয় বুঝান তো আপনি আমাকে। রাত আপনি যখন ফজরের নামাজ পড়তে উঠলেন মুসলিমরা, তখন দেখলেন আপনার ছেলে যেন পেচ্ছাবে করে ঘরের মধ্যে ঢুকলো, তা আপনার যখনই জিজ্ঞেস করা উচিত বাবা তুমি ঘুমিয়েছিলে, ওর তো চোখটা দেখে আপনি জিজ্ঞেস করতে পারেন একবার। আপনি ভাবলেন আমার ছেলে বড় হয়েছে পেচ্ছাপ করে ঘরে ঢুকলো না, আপনার জিজ্ঞেস করা কর্তব্য একজন বাবা হিসাবে, মা হিসাবে। কেন আপনার ছেলে রাত 4টার সময় ফজরের নামাজের সময় পেচ্ছাপে গেল? সে কি ঘুমিয়েছিল? অবশ্যই মানুষে আমাদের পেচ্ছাপ পায়খানাটা লাগবে, কিন্তু আপনাদের বাবা হিসাবে জানি না কে বলেছে, আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনার থেকে বড় শিক্ষক হতে পারে না।
একজন মা, একজন 100 জন শিক্ষক সমান একজন মা, আপনার থেকে বড় শিক্ষক হতেই পারে না। আমরা আজকে আপনি আমাকে দেখছেন স্যুট কোট পরে আছি, এটা আমার ফ্যাশন, আমি এগুলো পরে থাকি। কে বলেছে আপনার থেকে আমি বড় শিক্ষক? আপনি আমাকে সম্মান করেছেন, আপনার ছেলে এবং মেয়ে পড়ছে বলেই আমি শিক্ষক হতে পেরেছি, না হলে তো হতো না শিক্ষক আমি। যেটা আপনারা বলছেন হয়তো কিছু কিছু জ্ঞানী ব্যক্তি আছে যে আপনার চাকরি হয়নি প্রচার করছেন, ঠিক আছে। আমি এখনো নার্সারি স্কুলে মাস্টার বলি, আজও বলি, আমি যতদিন বাঁচবো নার্সারি স্কুলের মাস্টারই থাকবো, আমি কোনোদিনও এমডি পরিচয় দিব না। যাই হোক, আপনাদের কর্তব্য, আমরা আবেদিন হক স্যারকে ডেকেছিলাম সমস্ত গার্জেনকে মোটিভেশন করার জন্য এবং বিভিন্ন বক্তারা, এবং আমরা সব চাইতে যেহেতু আমাদের ভাষণে হয়তো অনেক কেউ বিরক্ত হবে তার জন্য আমরা বিভিন্ন নাটকগুলো পরিবেশন করেছি আপনাদের সামনে। এই নাটকগুলোর মধ্যে আমরা মেসেজ দিতে চেয়েছিলাম। বৃদ্ধাশ্রম নাটকটা আপনারা দেখলেন, সেই বৃদ্ধাশ্রমে বাবা মারা আজকে অসহায়, হয়তো এটা আপনার আজকে যারা দেখলেন এখানে বসে আছেন যতগুলো গার্জেন, তার মধ্যে 100-এ পড়বেন না কিন্তু 1000-এ পড়বেন আপনারা, কারণ এগুলো বেশিরভাগটা শহরে দেখা যায়, ওয়েস্টার্ন কালচারে দেখা যায়, বিভিন্ন আমেরিকা, সেগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে চলে আসছে। আপনি দেখুন না, আপনার ছেলে বাড়ি থেকে যখন বেরোচ্ছে সে চুলের কি বলছে এগুলো ভুলে যায়। আমার ছাত্রদের গায়ে শিক্ষা নিতে হয়, 1 কাট 2 কাট এগুলো কি বলে আপনি দেখুন না। আইনাটা যখন দিলেন ওনাকে, আপনার বাড়িতে যে ড্রেসিং টেবিল আছে ওকে দেখান না যে বাবা শুনে তো, আমি যে তোমাকে তো 10 টাকা 50 টাকা দিলাম, আমি যখন চুল কাটি আমার বাবা 2 টাকা 5 টাকা দিয়েছিল, আমার কথা বলি না, আপনি উদাহরণ দিয়ে বলেন সেই কথাটা। তোমাকে যখন আমি টাকাটা দিলাম চুল কাটতে, তখন তুমি বললে চুল কাটাতে যাব, কিন্তু এখন যে আমি দেখছি তুমি ঘুরে এসে চুলটা নিজেই কেটে এসছো, এই কথাটা আপনি ব্যবহার করুন না। আপনাকে বলতে সেটাতে পয়সা লাগে, পয়সা তো আপনি ব্যয় করেছেন, কষ্ট কে করেছে? আপনি নিজে করেছেন। আমি দেখি তো এখন আমার যে সমস্ত এদিকে হয়তো 9, 10 স্টুডেন্টরা আছে বাবা হিসাবে, এরা যেহেতু আমাকে এই নামগুলো দিয়েছে, এরপরে আবার দেখবেন সব চাইতে এরাই আমাকে বেশি ভালোবাসে, সব চাইতে সমস্ত ছাত্রছাত্রী। এটা আমি একবারে মন থেকে বলছি আপনাদের। আমি নামগুলো পেলাম বলে খুশি হলাম বা দুঃখ পেলাম সেটা না, আমি জানি আমার স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী সবাই আমাকে দেখে শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে। আপনি দেখবেন 3 দিন আমাদের স্কুলে যে কার্নিভাল চলছে, আমি শুনলাম মালদা গিয়েছিলাম আমি সেই জায়গায়, ওখান থেকে খবর পাচ্ছি যে সকাল 8টা থেকে স্টার্ট করে সন্ধ্যা 5:30টা পর্যন্ত মালদা থেকে আমি ফোন পাচ্ছি নাপিতের দোকানে ভিড় করে আছে। আমি জানি এটা, আমি তাদেরকে আমাকে বারবার 5 বার ফোন করা হয়েছে হাটখোলা থেকে, আমার স্টাফরা ফোন করেছে আমাকে যে স্যার ওখানে চুল কাটা চলছে, ডিজাইন চলছে। আমি ওনাদের একটাই কথা বললাম, একটু দিন না, 3 দিনের জন্য ওকে ছাড়। একজন বাবার পরে তাকে দেখতে হবে যে আমার ছেলে বড় হয়েছে, ঠিক আছে আপনাকে তো সামথিং কয়েকদিনের জন্য দিন না চুলটা স্টাইল করতে। আবার যখন স্কুলে আমার কার্নিভাল শেষ, আমি তা আমার নায়কদের জন্য বলবো, কার্নিভাল শেষ যখন কালকে সকালের মধ্যে আমি যেন চুল পাই, এই জন্য আমার নামগুলো এগুলো দেওয়া হয়। আমি অনেক সময় দয়ালু ভূমিকা পালন করি। আমি তাদের একটা কথা বলি, হয়তো অনেক গার্জেন শুনে থাকতে পারে, আমি নায়ক ভিলেন সমস্ত অভিনয়টা আমি করি, আমার মধ্যে দুটো জ্ঞান আছে বলেই আমি হেডমাস্টার। আমাকে সেই হয়তো জায়গাটা ওপরওয়ালা আমাকে তৈরি করে দিয়েছে, জানি না আমাকে কেন হেডমাস্টার বা প্রিন্সিপাল এখানে তৈরি করেছে, আমার সেই দক্ষতাটুকু কতটুকু আছে জানি না, তবে জানি হয়তো আপনাদের দুয়ে আরো বড় জায়গায় যাব। তারপরে আমাদের যে একে একে রেজাল্টগুলো আসছি, আপনাদের উদ্দেশ্যে গার্জেনদের উদ্দেশ্যে বললাম, কিছু মাইন্ডে নেবেন না, ছোট ভাই বলে ক্ষমা করবেন, যে আপনাদের কর্তব্য এই সোশ্যাল মিডিয়াটাকে আসক্ত থেকে মুক্ত করা। একজন বাবা মাই পারে, কে বলেছে আপনি বুঝাতে পারবেন না? অবশ্যই পেরেছেন। আপনার ছেলে মেয়ের বয়স কত আপনি বলুন তো দেখি। আপনি তো শেষ যেটা বিয়ে দেওয়ার টাইম সেটা তো আপনি আজও ভেবে আছেন, যতই বদমাস হোক, কিন্তু আপনি মনে মনে ভেবে আছেন আমার ছেলের বিয়েতে এত টাকা খরচ করব, আমার মেয়ের বিয়েতে এত টাকা খরচ করব। আপনি এইটুকু ভাবেন না, দিনের রাতে 24 ঘন্টার পরে 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট ঘুমার সময় যে আমার ছেলে আজকে পুরো দিন কোথায় ছিল, আমার ছেলের চুলের স্টাইলটা কি ছিল, আমার ছেলে আজকে পোশাক কি পরলো, আমার ছেলে কি মোবাইল ব্যবহার করলো। আমরা জানি এর জন্য হয়তো সরকার, জানি না আমি সে কথাটা বললে ঠিক হবে কিনা, সরকার কিছুটা দায়ী। এই যে আমাদের ট্যাব দিয়ে দিয়েছে,
ট্যাব না পেলেও ভোট দিবেন না? ফের কি করবে দিদি? আমাদের মুখ্যমন্ত্রী আমার থেকে তো হাজার 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 গুণ দয়ালু। ইনি ট্যাব দিচ্ছেন, সাইকেল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বই দিচ্ছেন, হয়তো মুখস্থ করতে হবে আমাকে, এতগুলো দিচ্ছেন। আর আপনারা নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন। আপনি দেখলেন না 10,000 টাকা দিয়ে আপনার ছেলে ট্যাব কিনে কি করবে? দিদি ট্যাব বলেছে, ট্যাবের বদলে মোবাইল কিনছে উনি। আপনি 10,000 টাকা দিয়েছেন, সেখানে আপনি আরো 20,000 টাকা দিয়ে 30,000 টাকা দামের মোবাইল কিনছেন। কি লাভ বলুন তো? আপনি একটা কথা ওনাকে বলতে পারেন না আপনার ছেলেকে যে তোর স্কুলের যে হেডমাস্টার সে 10,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে রে? আমি তোর বাবা, আমি এখনো ছোট মোবাইলটা ব্যবহার করি, এই উত্তরটা আপনি তাকে দিতে পারেন তো? কে বলেছে আপনি পারেন না? এই সামান্য কথাটা বলতে পারেন না? পারবেন আপনি, সাহস করেন। কি হলো? সবার একটা দুটো ছেলে মেয়ে আছে, শুধু আপনার না। পৃথিবীতে এক দুটো ঘটনা ঘটতেই পারে, ঘটেছে। অনেক শিক্ষক, কিছু কিছু শিক্ষক আছে যারা অস্বাভাবিকভাবে মেরেছে, সেজন্য শিক্ষা ব্যবস্থাটাকে সরকার যে শাসন ব্যবস্থা তুলে দিয়েছে। যেহেতু প্রাইভেট স্কুলে ছোট ছোট শিক্ষকরা, আপনারা তাদেরকে বড় মনে করবেন। যখনই আমাদের স্কুলে আপনারা দেখবেন যে প্রতি বছর, আমি 2011 সাল থেকে যে স্কুলের কথা বললাম, তখন থেকে স্টার্ট করে আজকে নেক্সট আপার প্রাইমারি নিয়োগ হওয়া পর্যন্ত 2024 পর্যন্ত আমাদের স্কুল কোনো বছর নাই যে চাকরি হয়নি। এমন কোনো বছর নাই, এমন কোনো নিয়োগ নাই যে শিক্ষক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আমাদের স্কুল থেকে কোনো স্টাফ চাকরি পায়নি। আপনাকে মানতে হবে যে আমাদের স্কুলের শিক্ষক যারা নেওয়া হয় তাদেরকেও ট্যালেন্টেড নেওয়া হয়। এটা আমি আগে থেকেই চেষ্টা করি, সেটা যেটা আপনার ছেলে মেয়েকে শিক্ষাটা দিয়ে আমরা চেষ্টা করি যতটুকু পারি। যেমন আপনাদের এই কম্পেয়ারে আপনারা বলবো যে আমাদের স্কুলে এবং অন্য স্কুল থেকে ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের স্কুলে যে ছাত্ররা যারা মাধ্যমিক পরীক্ষা দেয়, যারা শেষ বেঞ্চে বসে, শেষ বেঞ্চে আপনাকে বললাম, তারাও সায়েন্স নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। আমি গত বছরে একটা ছেলের কথা বলবো, সে 92% পেয়েছে মাদ্রাসা বোর্ড থেকে। সেই ছেলেটার প্রতি আমি যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন তার প্রতি আমার একটা কেন আসক্ত ছিল যে সেটা সত্যি কিছু করবে না করবে না জানি না, এর বাবা আমাকে যে হোস্টেলের টাকাটা দিচ্ছে সেটা বৃথা গেছে। কিন্তু আজকে সেই ছেলেটাই আমার স্কুলে হোস্টেল থেকে সায়েন্স পড়ে, এবং অন্য ছেলেদের থেকে আরো দুজন ছাত্র আছে যারা বোর্ডে র্যাঙ্ক করেছে, তাদের থেকে বেস্ট করে। আপনার ছেলে পারে না মানে কি বলবে? বছরের পর বছর শিখবে, এবার না পেরেছে পরের বছর, কিন্তু আপনি সেই আসক্তগুলো, সে বন্ধুগুলো থেকে বের করে আনুন। আমরা সেই শিক্ষাগুলো দিই। যেহেতু আপনাদের গার্জেন মিটিংয়ে পাওয়া যায় না, সেই জন্য সময় নষ্ট করছি, হয়তো কিছু মনে নেবেন না। আমরা সেই শিক্ষাগুলো আমাদের বরগাছি মিশনে দিই। আপনারা দেখবেন হয়তো ফেসবুক, সোশ্যাল মিডিয়া আমরা কিছু কিছু ছাড়ি, কিন্তু আমরা বরাবরই 2011 সাল থেকে আমাদের যে ছাত্রছাত্রী তাদের ভালোবাসা অপরিসীম। আমাকে রেসপেক্ট করার পর থেকে আমার যে স্টাফরা আছে তাদের সবাইকে রেসপেক্ট করে। আজও আপনারা দেখলেন প্রাক্তন ছাত্রছাত্রী এসেছিল, তারা রেসপেক্ট করে। আমি চাই তাদেরকে বলে রাখি, আমাদের আগে তোমার বাবা মা, প্রথম হচ্ছে তোমার বাবা মা, তাদেরকে রেসপেক্ট করলে তবেই আমাদেরকে রেসপেক্ট করো। এই সামান্যতম 5 মিনিটের জন্য আমার সামনে এসে রেসপেক্ট করে কোনো লাভ নেই। আমার সামনে যে রেসপেক্টটা করলে তুমি সেটা অভিনয় করলে। আমি সেই কথাটাই বলি, যাদেরকে বাইরে দেখি বাবা মাকে অভিনয় করে, 5 মিনিটের জন্য শ্রদ্ধা করে, তাদেরকে বলি আমি চাই আমার যে সমস্ত ছাত্রছাত্রী যারা শুনছো, অবশ্যই তোমার বাবা মাকে রেসপেক্ট করবে। এবং যে সমস্ত গার্জেন শুনছে, আমি চাইছি যে আপনি আপনার ছেলেকে শাসন করুন, একটু করুন না। কি হয় আপনি দেখুন না, শেষটা অ্যাক্সিডেন্ট তো হবেই। আপনি বাসে যান না, ট্রেনে যান না, মোটর সাইকেলে যান না আপনার স্বামীর সঙ্গে জুড়ে, 4 চাকায় যান না, সাইকেল কি চালান না, হাঁটেন নাকি শেষ পর্যন্ত? আপনাকে হেঁটে তো এখান থেকে যেতে হবে। অ্যাক্সিডেন্ট কি হবে না? কে বলেছে হবে না? আমাদের ওপরওয়ালা যে এখন লিখে রেখেছে যেটা শেষ সেটাই শেষ। তো দয়া করে শুধুমাত্র শিক্ষকদের ওপরে ছেড়ে দিবেন না। একমাত্র প্রাইভেট স্কুল শাসন ব্যবস্থার জন্যই আজকে এত দূরে চলছে। কিছু কিছু গার্জেন আজকে আমাদের উপরে শাসন ব্যবস্থা নিয়ে এসছে। আমি সে সমস্ত গার্জেনের কাছে জোড়হাত করে ক্ষমা প্রার্থী নিব যে আমাদের স্কুলে ভর্তি করতে চাইলে যদি ভর্তি করেন তাহলে শাসন ব্যবস্থাটা কিছু কিঞ্চিত পরিমাণে থাকতেই হবে। সেটার জন্য আপনারা কোনো সময় অভিযোগ করবেন না। তারপরে আসি আমরা
যে আমাদের স্কুলে শুধু রেজাল্ট না, মাধ্যমিকে আমরা যেহেতু 19, 20, 21, 22, 23, 24 গত বছর 3 জন বোর্ডে র্যাঙ্ক করেছে মাদ্রাসা বোর্ড থেকে। আমাদের স্বপ্ন, খাস করে আমার স্পেশালি আমার স্বপ্ন যে আপনার ছেলে মেয়ে যারা এখানে গার্জেন আছেন, যারা নেই হয়তো স্কুলে পড়ায় না আপনাদের ছেলে মেয়ে, আমরা চাইবো আপনি এসছেন তার জন্য ধন্যবাদ। আমাদের স্কুলে একটাই স্বপ্ন এখন ব্রত এখন যে আমাদের হাই স্কুল বোর্ড থেকে 1 থেকে 10-এর মধ্যে করাতেই হবে। এটা আমার একবার প্রতিজ্ঞাবদ্ধ, কোনো কথাই নেই। আমরা হয়তো 2020 সালে সেই 22 সালে 7 নম্বরের জন্য বোর্ডে আসতে পারিনি, তবে আমরা এভারেজ রেজাল্টটা সবসময় ঠিক রেখেছি। হাই স্কুল বোর্ডে আমাদের এবার দুদিক থেকে বোর্ড দিচ্ছে, আমরা শুধুমাত্র কন্টিনিউয়াসলি মাদ্রাসা বোর্ডে একটা সুফল করে আসছি, কিন্তু আমরা চাইছি যে আমরা হাই স্কুল বোর্ডে আমরা অবশ্যই বোর্ডে করা দেখাবো। গ্রামের মধ্যে যে একটা বোর্ডে করানো যায় আমরা সেটা মাদ্রাসায় ফল করে দেখিয়েছি 2019 থেকে গত বছর পর্যন্ত। আমরা চাইছি আমাদের গ্রামবাসী, আশেপাশে গ্রামবাসী যেগুলো আছে তাদেরকে, এবং যারা কাজ করে আমাদের হোস্টেল যেটা 26 জন দিয়ে শুরু করেছিলাম, আজকে তার পরিধি 300 জন সিট ক্যাপাসিটি আমাদের, সেখানে ভর্তি সম্পূর্ণ আছে। আমরা সেইখানে বিশেষ করে আমাদের হোস্টেল হরিশ্চন্দ্রপুর, কুমেরপুর এদের গ্রামবাসীদের বিশেষ ধন্যবাদ। তাদের ছেলে মেয়েদের দিয়ে প্রথম থেকে আমাদের হাতে শক্তি জগিয়েছিল, এবং আশেপাশে যে গ্রামগুলো আছে সমস্ত গ্রামের মানুষকে গ্রামের নাম ধরা সম্ভবই না, যেহেতু আমাদের স্কুলে বর্তমান মিশনে মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 3টা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রী আছে, তার জন্য সমস্ত গ্রামের নাম ধরা সম্ভব নয়। যারা প্রথমে হাতে করে দিয়েছিল হোস্টেলবাসীকে তারা হচ্ছে হরিশ্চন্দ্রপুর এবং কুমেরপুরবাসী, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমার যাদেরকে আমরা আজকে বড়গাছি যে শিক্ষা মিশনে 10,000 টাকা করে পুরস্কার দিলাম, তাদের 10 বছর পূর্ণ হলো, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমরা যে শিক্ষা মিশন যে কার্নিভাল আমরা করছি, তাদের আমরা অনেক কার্ড আপনাদেরকে পাঠিয়েছিলাম। আমাদের পরিধিটা খুব সংকীর্ণ, এদিকে পিছন দিকে কম জায়গা, আমরা তার জন্য বাইরে এলইডি সিস্টেমে বোর্ড লাগিয়েছি, এবং আমরা ফেসবুক লাইভে করছি যে আপনি বাড়িতে থেকে যেন দেখতে পারেন। তারপরেও হয়তো অনেক কেউ জায়গা দিতে পারেনি, একজন প্রধান শিক্ষক হিসাবে এবং কর্তৃপক্ষ হিসাবে মাথা পেতে দায় স্বীকার করে নিচ্ছি যে আপনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেনি। যাদেরকে হয়তো চিঠি দিয়েছিলাম আপনার সঙ্গে দেখা হয়নি, আপনাকে বসতে দিতে পারেনি, তার জন্য প্রধান শিক্ষক হিসেবে ক্ষমা প্রার্থী। যেহেতু আমি এখানকার কর্তৃপক্ষের দিক দিয়ে আমি ক্ষমা প্রার্থী যে আপনাকে হয়তো বসার সুযোগটা করে দিতে পারিনি, এবং আপনাকে চিঠি দেওয়ার পরেও হয়তো জায়গাটা করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। এবং যে সমস্ত গার্জেনের সঙ্গে হয়তো আজকে কথা বলে উঠতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পরিশেষে বলবো যে আপনাদের এই দোয়ায় প্রার্থনা, আজকে যে বড়গাছি যে শিক্ষা মিশন কিছুক্ষণ কার্নিভাল আজকে গ্রামগঞ্জের মধ্যে, গ্রামের মধ্যে, বড়গাছি গ্রামের মধ্যে আমরা 3 দিন ব্যাপী করতে পেরেছি, তার জন্য অশেষ ধন্যবাদ। আগামী 5 বছর আদি সাহেব বললেন যে আমি যেন এখানে আজকে পোস্ট অফিসে যেগুলো দিতে পেরেছি সেগুলো যেন আমরা WBCS অফিসার এবং ডক্টরকে দিতে পারি। আমরা একজন ডক্টরকে দিয়েছিলাম, ফারহানা সুলতানা নাম, এবং রুহুল আমিন, সে একজন ডক্টর হয়েছে, তাকে আমরা দিতে পারিনি, সে তার পরীক্ষা আছে সেজন্য দিতে পারিনি। আমরা চাই যে সে সমস্ত ছেলে মেয়ে আমরা এখান থেকে তৈরি করতে পারি, আর আগামী দিনে যেন আমরা 5 বছর পর এর থেকে একটা বড় অনুষ্ঠান করতে পারি, সেই সহযোগিতা কামনা করে এবং আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যদি ভুল ত্রুটি করে থাকি ছোট ভাই বা দাদা হিসাবে বড় ছোটদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এ বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ধন্যবাদ সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে, যে তিনি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এই দীর্ঘ 15 বছর ধরে তিনি এই মিশন তিনি চালিয়েছেন, বিভিন্ন সমালোচনা। তো আমার পক্ষ থেকে স্যারকে এটুকু রিকোয়েস্ট করব, সমালোচনা তারই হয় যে কাজ করে, জড়বস্তুর কোনোদিন সমালোচনা হয় না।
তার মানে সমালোচনা হচ্ছে মানে তিনি ভালো কাজ করছেন। আপনার যদি সমালোচনা হয় তার মানে আপনি ভালো কাজ করছেন, এটা বুঝে নেবেন। যারা কোনো কাজ করে না তাদের কোনো সমালোচনা হয় না। এত বড় প্রতিষ্ঠান চালাতে গেলে সমালোচনা হবেই। ধন্যবাদ বৈরগেছি সহ তৎসংলগ্ন এলাকার সমস্ত গ্রামবাসীকে যারা বিভিন্ন সময় ডাকে তারা 100 জন 150 জন মানুষ বৈরগেছি যে শিক্ষা মিশনে হাজির হয়েছেন এই অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে সম্বোধন করার জন্য। ধন্যবাদ সমস্ত স্বেচ্ছাসেবক, তারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটাকে তারা সফল করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ এই এলাকার বিশিষ্ট সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করে সরকারিভাবে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহযোগিতা করেছেন। এবং আগামী দিনে এইটুকু আশা রাখবো যে আমাদের মিশন যে সমস্ত ছেলেমেয়েরা তারা চাকরি পেয়েছে তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটা আশা রাখবো। আর যারা আগামী দিনে পাবে WBSS IPS অফিসার হবে তাদের কাছে তো আমরা আশা রাখবো। আর আশা রাখবো আরও যে সমস্ত আমাদের বিশিষ্ট অতিথি যারা আছেন, যারা এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা আশা রাখবো বৈরগেছি যে শিক্ষা মিশনের প্রতি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক সময় নিয়ে নিলাম।